হ্যাঁ প্রিয় বাংলাদেশ, হয়ে গেল ভূমিকম্প। মাত্র 5.2 মাত্রার ভূমিকম্পেই এই অবস্থা। তাহলে নেপালের মতন 7.7 মাত্রা কিংবা কয়েকশো বছর পূর্বে পুর্ণের 8.7 মাত্রার ভূমিকম্প হলে কি হবে? ঢাকায় পুরো কিয়ামত নেমে আসবে। অর্থাৎ প্রায় সব বিল্ডিং ধসে পড়বে, ম্যাক্সিমাম মানুষই মারা পড়বে, নয়তো আহত হয়ে পঙ্গুত্ব বরণ করতে বাধ্য হবে। সবাইকে সাবধান করে দিচ্ছি যেন নিজেদের বসতবাড়ি, বিশেষ করে বিল্ডিং অবশ্যই ভূমিকম্প প্রোটেক্টিভ করে যেন নির্মাণ করেন, নয়তো কপালে অকাল মৃত্যু কিন্তু আছে আপনাদের আমাদের। ভূমিকম্প আল্লাহর দেয়া কোনো গজব না, এসব ভণ্ডামি বন্ধ করতে হবে। এইসব প্রাকৃতিক ঘটনা যখন অধিকতর তাপ আর চাপের অধিকত্ব ভূগর্ভে দেখা যায় তখন এসব ঘটে থাকে ন্যাচারালি। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে ঘটে যাওয়া এই মুহূর্তে এইরকম একটা হৃদয় বিদারক ঘটনা। প্রায় 5 জন মারা গেছেন এবং প্রায় অর্ধশতাধিক আহত। অথচ ভূমিকম্পটা ছিল কিন্তু অত্যন্ত সাধারণ, খুবই অল্প মাত্রার 5.7 মাত্রার ভূমিকম্প। এটা জাপান বা অন্যান্য দেশগুলোতে প্রায় স্বাভাবিকভাবে হতেই থাকে, কিন্তু বাংলাদেশের সামান্য একটা ঘটনা, অথচ বিল্ডিংগুলো সব হেলে পড়ছে। এবং এই বিষয়টা কিন্তু সুস্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে আগামী দিনের জন্য প্রস্তুত থাকার। যারা সতর্ক হবেন না, যারা সেভাবে মেনে চলবেন না, তাদের জন্য খুব খারাপ পরিণতি আমরা অপেক্ষা করছে। আমরা শহরকালী গ্রামের দিকে নির্ভর থাকি। আমাদের চলা, আমাদেরকে সভ্য করতে হলে, ভালো থাকতে গেলে আমাদের সবাইকে গ্রামের দিকে যাওয়া উচিত বসবাস করার জন্য। শুধু সবাই মিলে এই ঢাকাপন্থী হয়ে থাকলে কোনো ধরনের কাজ আসবে না। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বসত বাড়ি, ঠিক আছে? এই যে বহুতল ভিত্তিক যে বসত বাড়িগুলো রয়েছে শহরের, সে শহরের বসত বাড়িগুলোর বিভিন্ন দেয়াল, বিভিন্ন ধরনের ফ্লোরগুলো ফেলে যাচ্ছে, বিভিন্ন তলার ফ্লোর ফেলে যাচ্ছে এবং সামান্য একটু, কিন্তু খুব বেশি মাত্রার ভূমিকম্প নয়, অথচ তাতেই এই অবস্থা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মানুষের হাহাকার, বিভিন্ন ধরনের কমেন্টসগুলোতে দেখতে পাচ্ছি এবং ফেসবুকের পোস্টে, বিভিন্ন রকম সামাজিক মাধ্যমে পোস্ট, কমেন্টের সেকশনগুলি কিন্তু ভরে যাচ্ছে। এই রকমের এই যে দেয়ালগুলিতে কিন্তু একত্রিত হয়ে গেছে, দুটির মাথা কিন্তু একত্রিত হয়ে গেছে, হেলে পড়েছে অনেকগুলো দেয়াল, অনেক ভবন হেলে পড়েছে। এই যে প্রায় ইতিমধ্যে অনেকের তালিকা প্রণয়ন করা হয়েছে, কারাই পর্যন্ত আহত এবং কারা নিহত হয়েছেন তাদের তালিকা। নিহতদের তালিকা, 3 জন নিহতের তালিকা অনুযায়ী এদের লাশ কিন্তু মর্গে রাখা আছে। সরকারিভাবে ঘোষণাও কিন্তু একটা এসেছে। সুতরাং এটা অস্বীকার করার উপায় নাই যে বাংলাদেশ একটা ভূমিকম্প প্রবণ জায়গাতে কিন্তু অবস্থান করছে। সুন্দর বাংলাদেশ নির্মাণের চিন্তা থাকলে তাদেরকে অবশ্যই কিন্তু এই দেশ এর ভূমিকম্পের প্রবণতার কথা বিবেচনার মাথায় রেখে কিন্তু তার দেশ গঠন করার কাজগুলোতে অংশগ্রহণ করতে হবে। নইলে আগামী দিন যা আসছে, এদিনে যদি এর থেকে বড় ধরনের কোনো ঘটনা ঘটে যায়, তার দুর্ভোগ কিন্তু পোহাতে হবে আমাদেরকে এই জাতি হিসেবে।